আরে মামা, কি নিয়ে যাইতেছে এগুলা? আরে হাতের ডাইপার। আমি একটা জিনিস বুঝি না, আজকালকার মেয়েদের না মনে হয় লজ্জা শরম কমে গেছে। দেখিস না হাতের মধ্যে প্যাড নিয়ে যাচ্ছে, ড্যাং ড্যাং করে হাঁটে। মানে আমাদের একটু উত্তেজিত করার ধান্দার কে, বুঝতে পারছিস? এটারে তো প্যাড বলে না মামা, এটারে বলে প্যাম্পার্স। আমার না মেলা দিনের ইচ্ছা রে মামা, প্যাম্পার্স পরা অবস্থা মায়া করে দেখতে কেমন লাগে রে। কেন তোর কি দেখার খুব ইচ্ছা নাকি? সেই ইচ্ছা। পোলাটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে মামা। না 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 না, আগের থেকে ভালো হয়েছে কিছুটা। চল। মা, মা, উফ, মা কোথায় তুমি? এই কি হচ্ছে ভাই, চেঁচামেচি করছিস কেন বাসায় এসে? মা কোথায়? আপু, তোর শরীর ঠিক আছে তো? তো কেমন লাগছে কেন? মা মার্কেটে গিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা হবে। ভাইয়া তুই ফার্মেসিতে গিয়ে আমার জন্য একটু ওটা নিয়ে আসতে পারবি? কি জিনিস? আরে মেয়েদের প্যাড। প্যাড? প্যাড কি? প্যাড কি মানে মেয়েরা ইউজ করে প্যাড, তুই জানিস না? আরে তুই এসব কি বলছিস? আমি আনবো মেয়েদের প্যাড? এই রাস্তার মানুষ যদি আমার হাতে প্যাড দেখে কি বলবে? আমি এসব পারবো না ভাই। ভাইয়া এটা কি বলো তুমি? কেউ দেখে ফেলবে মানে আমি কাকে বলবো এখন বলো তো, বাসা তো আম্মুও নেই। প্লিজ ভাই, আমি এত সহ্য করতে পারছি না, তুমি যাও না। আমি গিয়ে নিয়ে আসছি। ভাই, প্যাড আছে? হ্যাঁ প্যাড আছে তো, দাম 100 টাকা। কত টাকা? 100 টাকা? ভাই এটাকে একটা কভার দেন ভাই কভার তো শেষ হয়ে গেছে, আপনি এভাবেই নিয়ে যান, কোনো সমস্যা নেই। ভাই, প্লিজ। আচ্ছা ভাই একটা কথা বলুন তো, যখন ডক্টর থেকে ওষুধ নিয়ে যান তখন কি কভার করে নিয়ে যান? এটাও ওষুধ, যান এভাবেই নিয়ে যান। আচ্ছা ভাই শুনুন, নেন এটা দিয়ে পেঁচিয়ে নিয়ে যান, যেহেতু আপনার এতই লজ্জা লাগছে। ধন্যবাদ ভাই। কি রে মামা, কই যাইতেছস? ভালো কথা, তোর হাতে কি? আমাদেরকে দেখে তুই কি লুকালি পেছনে? না না, কিছু না, বললাম তো। নাম তো দেখি, দে। কি রে মামা, এই ভার্সিটির সামনে তুই ওপেনে প্যাম্পার্স দিয়ে ঘুরতেছস? মামা এটা কি হয়ে যাইতেছে মামা? আমার মনে হয় কি মালের পিরিয়ড হইছে। ধর বেটা লুকা। কেন লুকাবো আমি এটা? কেন? এটা কোনো নোংরা জিনিস না বা কোনো টাইম বম না যেটা আমি লুকাবো। এটা স্যানিটারি প্যাড। এটা একটা মেয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা সেন্সিটিভ সেটা তোরা জানিস না। আজকে যখন আমি ফার্মেসিতে যাই তখন আমি বুঝতে পারি এটাও একটা নর্মাল ওষুধ। তোরা যে ফাইজলামি করতেছিস এটা নিয়ে, এটা কত ইম্পর্টেন্ট ব্যাপার তুই জানিস? একটা মেয়ের জন্য, একটা মেয়ে পিরিয়ডের সময় যে কতটা পেইন অনুভব করে, কতটা পেইন সাফার করে, সেটা তোরা চিন্তাও করতে পারবি না। সামান্য সিগারেট খাওয়ার সময় একটু আগুন লেগে যখন হাত পুড়ে যায় তখন তারা ব্যথার জন্য ছটফট করিস, আর একটা মেয়ে পিরিয়ডের সময় প্রত্যেকটা দিন এর থেকে কয়েক গুণ যন্ত্রণা সহ্য করে, নিশ্চব্দ হয়ে, কাউকে কিছু বলতে পারে না, লজ্জার কারণে, শরমের কারণে। তোদের মতো কিছু মানুষ এসব ব্যাপার নিয়ে ফাইজলামি করে। আসলে দোষটা আমাদেরও না, দোষটা আমাদের সমাজের। কারণ সমাজ আমাদের অনেক বছর যাবত শিখিয়ে এসেছে এগুলো লুকানোর ব্যাপার। কেন লুকাবো এটা? এটা কোনো লুকানোর ব্যাপার না, এটা সবাইকে জানতে হবে। এটার ইম্পর্টেন্স কি, এটা দরকার কি। প্রত্যেকটা মেয়ের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সেন্সিটিভ। প্রত্যেকটা মেয়ের জানা উচিত এটা দরকার, প্রত্যেকটা পুরুষের জানা উচিত এটা কতটা ইম্পর্টেন্ট। এটা কোনো ট্যাবও না, এটা নর্মাল একটা ওষুধ। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ওয়াইফের এই পৃথিবীতে শুধু দুইটা জিনিসই মায়ের জায়গা পেয়েছে, মাটি আর মেয়ে। সুতরাং তাদের সম্মান করতেছি। তোরা যে এটা নিয়ে মজা করছিস, তোদের মা এবং বোনরাও তো এটা ইউজ করে, তাদেরকে নিয়েও কি হাসি ঠাট্টা করবি? আচ্ছা বন্ধু, সরি, তুই প্লিজ কিছু মনে করিস না। আপু, তোর প্যাড। তুই না অসুস্থ ছিলি, এখন তো তোকে পুরোপুরি সুস্থ লাগছে। আরে এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়ে এখানে কি করছে সেটা তো বড় কথা না,
তুমি ওর সাথে যা যা করেছো সবকিছু কিন্তু আমাকে বলেছো। তুমি আর তোমার বন্ধুরা মিলে যে ওকে বাজে বাজে কথাগুলো বলেছো না, এটা কিন্তু একদমই ঠিক করোনি। আর ভাইয়া, তোমার মাথার মধ্যে না এগুলো ঢোকানোর জন্যই আমাকে এই ড্রামাগুলো করতে হয়েছে। আমি যদি তোমাকে প্যাডগুলো না আনতে বলতাম তাহলে তো তুমি বুঝতেই পারতে না। আর তোমাকে এগুলো বোঝানোর জন্যই এই নাটকগুলো আমার করতে হয়েছে। আর ভাইয়া, তোমার আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, সব মেয়েদেরই কিন্তু এগুলো হয়। সরি আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভাইয়া, এটা তো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। দেন আমরা যখন স্কুলে যাই তখনও কিন্তু শেখানো হয়, কিন্তু ছেলেরা কখনো জানার চেষ্টাও করেনি আসলে জিনিসটা কি, এটা কি খারাপ নাকি ভালো, এটা মেয়েরা ইউজ করলে কি হয়, কখনো জানার চেষ্টা করেছেন? ভাইয়া, আপনি যদি কখনো এটা জানার চেষ্টা করতেন তাহলে অবশ্যই কখনো মেয়েদেরকে খারাপ কোনো কথা বলতেন না। আপনাদের মতো ছেলেদের জন্য আজও মেয়েরা এইসব জিনিস না লুকিয়ে আনে। কেন জানেন? কারণ আপনারা রাস্তাঘাটে যখন মেয়েদেরকে দেখেন যে এইসব জিনিস নিয়ে যায়, তখন আপনারা অনেক বাজে বাজে কথা বলেন, মেয়েরা কেন ব্যবহার করে, মেয়েটা কেন না অনেক হাসাহাসি করেন। একটাবার চিন্তা করেছেন আসলে বিষয়টা কি? ভাইয়া, মা বোন কিন্তু আপনাদেরও আছে, এমনকি আপনার যে ফ্রেন্ড আছে না, ওদের কিন্তু মা বোন আছে। আপনি কেন, আপনার সাথে যে ফ্রেন্ড আছে না, ওরাও কিন্তু অনেক আজে বাজে কথা বলে। একটাবার কি জানার চেষ্টা করেছেন আপনাদের মতো লোকের জন্য না এসব জিনিস না আজও লুকিয়ে কিনতে হয়? কিসের জন্য ভাইয়া বলেন? আপনাদের জন্য এসব জিনিসপত্র দোকানে লুকিয়ে বিক্রি করে। ভাইয়া, আপনাদের মন বসিতে এত ছোট কিসের জন্য? এইসব নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কেন আছেন ভাইয়া? ভাই, আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ এইসব নেগেটিভ চিন্তা ভাবনা একটু বাদ দিন। ঠিক আছে ভাই, তুমি যাও এখন এখান থেকে। ঠিক আছে। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি সরি বলছি। আমার বিশ্বাস এরপর থেকে আর কোনো মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করবে না।